দত্তটা আমাদের নিকটেই আছে। বলছে সখা কেমন দত্ত? বলছে একটি ক্ষুধা নামের দত্ত আমাদের কষ্ট দিচ্ছে, অর্থাৎ সখাদের ক্ষুধা পেয়েছে, তাই সখাগণ বলছে এই ক্ষুধা নামের দত্ত আমাদের কষ্ট দিচ্ছে, আমাদের ক্ষুধা নিবারণ করো, ক্ষুধা নামের দত্তকে সংহার করো তুমি। রাম রাম মহাবীর কৃষ্ণ দোষ্ট নির্মাণম এষব বাধতে ছুন্ন ইস্তচ ছন্তিম করতো মরহত। হে কৃষ্ণ বলরাম, বড় বড় দত্ত সংহার করছে, তবে আজ আমাকে আমাদের যে ক্ষুধা নামের দত্ত জ্বালাতন করছে, কষ্ট দিচ্ছে, এই ক্ষুধা নামের দত্তকে কিভাবে বধ করবে তুমি উপায় করো। যত দত্ত হোক, নিজের জীবনে অন্তরের মধ্যে, হৃদয়ের মধ্যে, আমাদের আচরণের মধ্যে সমস্ত দত্তকে ভগবানের কাছে নিয়ে যাবে আর ভগবানকে বলবে, ভগবান আমার জীবনে, আমার সংস্কারের মধ্যে, আমার কর্মের মধ্যে যত দত্ত আচরণ আছে, সমগ্র দত্ত আচরণকে, ধর্ম বিপরীত আচরণকে তুমি বধ করো। আর কেউ যোগ্যবান নয় এই জগতে আমাদের কুসংস্কার নাশ করতে, কারণ দেব দেবীদের মধ্যে যা শক্তি আছে সেই শক্তিও ভগবান শ্রীকৃষ্ণের দান করো। ভাগবতে দ্বাদশ স্কন্ধে প্রমাণ আছে। শিরাধে দাদা অতি সংক্ষেপে ভোগ লাগাই হয়ে যাবে। তবে আমাদের জীবনে যত দত্ত আচরণ আছে, এই আচরণ গুলোকে নিয়ে ভগবান শ্রীকৃষ্ণের নিকটে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণকে বলবে আমাদের জীবনকে মঙ্গল করো, আমাদের জীবনে যত দত্ত আচরণ আছে তাহাকে বধ করো। আজ সখাগণ তাই বলছে, ভগবান শ্রীকৃষ্ণ উপায় করেছে। ঠিক আছে সখা, তুমি যখন আমার নিকটে এসে বলছো, তাহলে আমি তোমাদের ক্ষুধারূপী দত্তকে সংহার করব। ওগো সখা, এই দেখো মথুরায় যমুনার তীরে একটি ব্রাহ্মণদের গ্রাম আছে। এই ব্রাহ্মণদের গ্রামে বেদবাদী ব্রাহ্মণগণ যজ্ঞ অনুষ্ঠান করছে। তাদের ব্রাহ্মণীগণ ওই যজ্ঞে আহুতি দেবে বলে নানান রকমের মিষ্টি মিঠাই ব্যঞ্জন আদি তৈরি করেছে। ব্রাহ্মণগণ যজ্ঞে আহুতি দেবে বলে মিষ্টি মিঠাই ব্যঞ্জন আদি তৈরি করেছে। দেখো এখনো যজ্ঞ অনুষ্ঠান শুরু হয়নি, তবে তোমরা সকল সখা গিয়ে বলবে ব্রাহ্মণের কাছে, ওগো ব্রাহ্মণ, যমুনার তীরে নন্দনন্দন আসছে, তার যে ক্ষুধা পেয়েছে আর আমাদেরও যে ক্ষুধা পেয়েছে, তুমি আমাদের ক্ষুধা নিবারণের জন্য যা কিছু ব্যঞ্জন আদি তৈরি করিয়েছো আমাদের দাও। ব্রজেন্দ্র নন্দন তিনি যে আসছে, তিনি আমাদের বলে পাঠিয়ে দিয়েছে। এই কথা নিয়ে সখাগণ ব্রাহ্মণদের কাছে গিয়ে বলছে, ওগো ব্রাহ্মণগণ, দেখো ব্রজেন্দ্র নন্দন যমুনার তীরে গোচারণে আসছে, তার যে ক্ষুধা পেয়েছে, তোমরা যজ্ঞের নিমিত্তে যাহা কিছু তৈরি করিয়েছো আমাদের দাও, আমরা ব্রজেন্দ্র নন্দনের কাছে নিয়ে যাব, সে যে সেবা করবে, সে যে ক্ষুধা নিবারণ করবে। ব্রাহ্মণগণ একই উত্তর দিয়েছে, না আমরা তোমাকে দিতে পারবো না, কারণ আমরা যে যজ্ঞ অনুষ্ঠান করছি, যজ্ঞে আহুতি দেব বলে এই মিষ্টি মিঠাই আদি তৈরি করিয়েছি। বলছে যেখানে ব্রজেন্দ্র নন্দন স্বয়ং, যিনি সমগ্র যজ্ঞের একমাত্র ভোক্তা, তিনি স্বয়ং এসে খবর পাঠিয়েছে, তাও ব্রাহ্মণগণ মানছে না। বলছে আমরা যজ্ঞে আহুতি করব, আর আমাদের কামনা আছে আমরা মুক্তি লাভ করব, স্বর্গ আরোহণ করব। বলছে ব্রজেন্দ্র নন্দন ডাকছে, তবুও স্বর্গের প্রয়োজন আছে। বলছে হ্যাঁ, আমাদের স্বর্গের প্রয়োজন আছে, আমরা দিতে পারবো না। সখাগণ ফিরে এলো উদাস মন নিয়ে। বলছে সখা,
ওই ব্রাহ্মণগণ তো কিছুই দিল না, ফিরিয়ে দিল। ভগবান আগে সখাদের পাঠিয়ে দেয়, সংবাদ পাঠিয়ে দেয়। জীবের মঙ্গলের জন্য, ওই ব্রাহ্মণের মঙ্গলের জন্য সখাদের পাঠিয়ে দিয়েছিল, নিজেই যুক্তি করে যে হে ব্রাহ্মণগণ, আর যজ্ঞ অনুষ্ঠানের প্রয়োজন নেই, আমি যখন স্বয়ং এসেছি আর কিসের যজ্ঞ করবে? কিন্তু ব্রাহ্মণগণ তো মানেনি। ব্রাহ্মণগণ যজ্ঞ অনুষ্ঠান করছে, শতগুণে ব্রাহ্মণ, তবুও ওই শতগুণের পিছনে একটি অহংকার দাঁড়িয়ে আছে। এই অহংকার ভগবানের কথা মানতে দেয় না। আমরা যারাই ধর্মপথে চলছি, শতমার্গে চলছি, ধর্ম অনুষ্ঠান করছি, আমি যদি অনেক জায়গায় বলি কৃষ্ণ সর্বেশ্বর বিশ্বেশ্বর, কখনো কখনো বিবাদ হয়ে যায়, না আমরা মানতে রাজি নয়। কেন মানতে রাজি নয়? বলছে আমাদের ধর্ম সর্বশ্রেষ্ঠ। বলছে তোমাদের আর আমাদের ধর্ম বলতে কি জানো? প্রাচীন ধর্ম, মূল ধর্ম যজ্ঞেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। বলে আমরা যাকে বড় মনে করেছি সেইটাই বড়। বলছে কে মানতে দিচ্ছে না যজ্ঞেশ্বর ভগবান বিশ্বেশ্বর? বলছে ওই ধর্মের পিছনে, শতগুণের পিছনে একটা অহংকার দাঁড়িয়ে থাকে, এই অহংকার মানতে দেয় না। ব্রাহ্মণদের ওই শতগুণের পিছনে একটি অহংকার দাঁড়িয়ে আছে, তাই তো ভগবান শ্রীকৃষ্ণের কথা তারা মেনে নিতে পারছে না। সখাগণ এসে যখন বলছে, ভগবান শ্রীকৃষ্ণ বলছে, ওগো সখা, এবার ব্রাহ্মণীগণের কাছে যাও। ব্রাহ্মণীগণ সরল মন, সরল প্রাণ, তাদের হৃদয়ে করুণায় ভরা, প্রেম ভরা, মমতায় ভরা। সখাগণ ঠাকুরের কথা শুনে ব্রাহ্মণীগণের কাছে গিয়ে বলছে, ব্রাহ্মণীগণ, যমুনার তীরে নন্দনন্দন আসছে, সে যে ক্ষুধায় কষ্ট পাচ্ছে, যাহা কিছু আদি রন্ধন করেছ সেবার নিমিত্তে, যজ্ঞের নিমিত্তে আমাদের দিয়ে দাও, আমরা নিয়ে গিয়ে নন্দনন্দনকে সেবা দেব। ব্রাহ্মণীগণ শুনবা মাত্রে কি করলেন? ওগো সখা, সত্যই বলছো? ওই যমুনার তীরে ব্রজেন্দ্র নন্দন আসছে, যার কথা এতদিন পর্যন্ত শুনেছি, যে বৃন্দাবনে সে মধুর দিব্য মনোহর লীলা করছে, যার রূপ দর্শনে মন পর্যন্ত হরণ হয়ে যায়, চিত্তর বৃত্তিগুলো হরণ হয়ে যায়। সেই ব্রজেন্দ্র নন্দন চিত্ত চোর, মন চোর, তিনি আজ যমুনার নিকটে আসছে, আমাদের নিকটে আসছে। বলছে ওগো সখাগণ, তোমাদের হাতে দেব না, আমরা নিজে গিয়ে ব্রজেন্দ্র নন্দনকে সেবা করব। বলছে আর গোপীগণ, এই ব্রাহ্মণীগণ মাধ্যম চাইছে না। বলছে যখন ভগবান শ্রীকৃষ্ণ নিজেই আসছে, তোমার হাতে তুলে দেব কেন? আমরা নিজে গিয়ে সেবা করব। তাহার শ্রীরাধে প্রেম সে বলো। যখন আমাদের জীবনে আমাদেরই কোনো মনপ্রিয়, অতীব মনপ্রিয় লোক আসে না, তখন মন চায় তাহাকে আমি নিজে হাতে সেবা করব। অপর কেউ সেবা করবে এটা ভালো লাগে না। এই যে কত ভক্তগণ আপনারা মালা বানিয়ে নিয়ে আসছেন, ওই মালা কথার সঙ্গে সঙ্গে একটা ভাবনা আছে যে ওই মালাটা আমি নিজে ঠাকুরের গলায় পরিয়ে দেব। ওই মালাটা গেঁথে তো নিয়ে আসছেন, নিজে হাতে ঠাকুরের গলায় পরিয়ে দেবেন, কিন্তু মাঝখানে কেউ যদি বাধা উৎপন্ন করে দেয়, আর যদি বলে যে না তোমাকে পরাতে দেবো না, আমি পরাবো, তখন পরবে তো ঠাকুর মালাটা ঠিক, আপনারাও দেখবেন, কিন্তু মনে একটু দুঃখ কোনো না কোনো জায়গায় লেগে যাবে, যা ঠাকুর আমি চিন্তা করেছি আমি নিজ হাতে পরাবো, আমি পরাতে পারলাম না। পরেছ তো তুমি, কিন্তু আমি তো পারলাম না ঠাকুর পরাতে। তদ্রূপ যিনি মনের মানুষ, প্রাণের মানুষ, সমগ্র জগতের যিনি হৃদয়, যিনি সমগ্র জগৎকে প্রেম শিখিয়েছে, সেই ব্রজেন্দ্র নন্দন যখন নিজেই ডাকছে, তখন ওই ব্রাহ্মণীগণ শুনে বলছে, সখা তোমাদের মাধ্যমে সেবা করব না, আমরা নিজেরা গিয়ে সেবা করব। তোমার হাতে কেন দেব? যখন তিনি নিজেই ডাকছে, আমরা নিজে সেবা করব। এই মনে চিন্তা করে
ব্রাহ্মণীগণ যাহা কিছু যজ্ঞের নিমিত্তে তৈরি করেছিল সমগ্র কিছু ব্যঞ্জন আদি মিষ্টি মিঠাই আদি পাত্রে ভরে যমুনার দিকে ছুটে চলছে। যমুনার তীরে যেখানে নন্দনন্দন আসছে, ব্রজগোপীগণ কত আনন্দিত। যার কথা এতদিন কর্ণে শ্রবণ করেছি, যার লীলা মাধুর্যের কথা শুধুমাত্র শুনেছি, তিনি আজ আমাদের অতীব নিকটে আসছে। তাকে যে দেখবার সুযোগ হয়েছে, তার সঙ্গে যে কথা বলার সুযোগ হয়েছে, তার চরণ সেবা করার সুযোগ হয়েছে, এই সুযোগ কি ছেড়ে দিতে পারি? সুযোগ ছেড়ে দেবে না। সুযোগ বারে বার আসে না। ব্রাহ্মণগণ দেখছে, ব্রাহ্মণীগণ উন্মাদ হয়ে ওই পাত্রের মধ্যে নানান প্রকারের মিষ্টি মিঠাই ব্যঞ্জনাদি ভরে ছুটে চলছে। ব্রাহ্মণগণ বারণ করছে, হে ব্রাহ্মণীগণ, যাবে না। যা কিছু রন্ধন করেছে ওই যজ্ঞ অনুষ্ঠান করতে হবে, আহুতি দিতে হবে। ব্রাহ্মণীগণ বলছে, ব্রাহ্মণগণ, যার জন্য যজ্ঞ অনুষ্ঠান তিনি যদি সরাসরি ভাবে এসে ডাকে, তাহলে কিসের আর যজ্ঞ বাকি থাকে? আর আমাদের যজ্ঞের প্রয়োজন নেই। তিনি নিজে এসে আমাদের ডাকছে। অনেক মানা করছে, তথাপিও ব্রাহ্মণীগণ কারুর বারণ শুনছে না। ব্রাহ্মণদের বারণ শুনছে না, স্বামীর বারণ শুনছে না। চলেছে, ধেয়ে চলেছে সেই ব্রজেন্দ্র নন্দনের চরণের সেবার লালসায়। কারুর মানা শুনবো না। ওগো ব্রাহ্মণগণ, তোমার মানা শুনবো না। যিনি প্রাণের মানুষ, যিনি মনের মানুষ, অনাদিকাল ধরে যাকে পাওয়ার জন্য জগতে আসা যাওয়া, তিনি অতি কৃপা করে যখন নিকটে এসে ডাকছে, আর তার সেবা থেকে বঞ্চিত থাকবো না। স্বামীর মানা পর্যন্ত অমান্য করে ব্রাহ্মণীগণ ধেয়ে চলছে। কিন্তু এক ব্রাহ্মণ নিজ স্ত্রীকে ঘরের মধ্যে রেখে বাহিরের থেকে দরজা বন্ধ করে দিয়েছে। ওগো স্বামী, দরজাটা খোলো না। ওই যে ব্রজেন্দ্র নন্দন আসছে, আমি তাকে একটু দেখতে চাই। কতদিন হয়েছে ব্রজেন্দ্র নন্দন বৃন্দাবনে মনোহর লীলা করছে, তার কথা শুনেছি। শুধুমাত্র শুনেছি যে নাকি তার দিকে একবার তাকিয়ে দেখে সেই জগৎকে ভুলে যায়। তা নাকি মোহের বন্ধন শেষ হয়ে যায়। ও স্বামী, একবার দরজা খোলো, আমি ব্রজেন্দ্র নন্দনকে একটু মন ভরে দেখে নিতে চাই। সকল ব্রাহ্মণীগণ তো ধেয়ে চলছে, আর ওই একা ওই ব্রাহ্মণী ঘরের মধ্যে বন্দী হয়ে আছে। তার বুক ভেঙে যায়, যেন প্রাণটা এখনই বেরিয়ে যাবে। ব্রাহ্মণকে বারে বার বলছে, তবু ব্রাহ্মণ দরজা খুলছে না। না, তোমাকে আমি কিছুতেই যেতে দেবো না। ব্রাহ্মণী মনে কত কল্পনা জল্পনা চলছে। আহা, ওই আমারই সখী ব্রাহ্মণীগণ, তারা ধেয়ে চলছে, ছুটে চলছে, কারোর বারণ মানছে না। তারা গিয়ে ব্রজেন্দ্র নন্দনকে কত ভাবে, কত স্নেহ করে, কত আহ্লাদ করে সেবা দেবে। হয়তো কোনো ব্রাহ্মণী, আমারই সখী ব্রাহ্মণী, তার চরণ সেবা করবে, তার চরণ ধৌত করবে। এইভাবে মনে কত কল্পনা ঝল্পনা চলছে। আহা, আমারই সখী ব্রাহ্মণী তার মুখে ওই মিষ্টি তুলে ধরবে। ব্রজেন্দ্র নন্দন যখন ওই সেবা করবে, তার ওই মুখের মাধুর্য হাসি, এই হাসি তো আমি দেখতে পারবো না। সে যে কথা বলে, তার কথা শুনলে নাকি কর্ণে অমৃত সমতুল্য, অমৃত যেন ভুলে যায় কর্ণে। সেই মধুমাখা কথা, অমৃত সমতুল্য, তার কথা তো শুনতে পারবো না। ব্রাহ্মণী কল্পনা জল্পনা করছে। আহা, ওই ব্রাহ্মণীগণ তো, কত সখীগণ তো মালা বানিয়েছে ওই যজ্ঞে আহুতি দেবে বলে, সেই সমস্ত মালাও সঙ্গে করে নিয়ে গেছে। ব্রজেন্দ্র নন্দনকে মালা পরিয়ে দেবে, কত সুন্দর তার রূপটা হবে, দেখতে মানাবে। আহা,
আমার ভাগ্যে তো হলো না। কত সখাদের মাঝে তিনি স্বর্ণবর্ণ সখাদের মাঝে তিনি, কত সুন্দর সখাদের মাঝে তিনি নীল লোহিত, নীল বর্ণ নীল মণি সমারূপ তিনি তার দিব্য স্বরূপ বসে থাকবে, আর সমগ্র সখীগণ গিয়ে তাহাকে দর্শন করবে। আমার ভাগ্যে তো হলো না। কত কল্পনা জল্পনা। ও গো বিধাতা, কেন ভাই নারী কুলে জন্ম দিয়েছ, আর কেন বা ব্রাহ্মণী কুলে জন্ম দিয়েছ? আজই ব্রাহ্মণের ঘরণে হয়েছি, তাই তো ব্রাহ্মণে বন্দি করে রেখেছে। ওগো বিধাতা, আর এমন কোন কুলে আমায় জন্ম দেবে না যেই কুলে জন্ম গ্রহণ করে তোমার চরণ সেবা না করতে পারবো। চাই না সেই কুলে জন্ম। উচ্চ থেকে উচ্চ কুল যদি হয় সেই কুলে জন্ম নিতে চাই না, যেই কুলে জন্ম গ্রহণ করে আমার গোবিন্দের চরণ ভজন করতে পারবো না, চরণ সেবা করতে পারবো না। আজ মনে হচ্ছে এতদিন তো বড় গৌরব ছিল, আমি ব্রাহ্মণ কুলে জন্ম নিয়েছি, ব্রাহ্মণী হয়েছি, আজ সেই গৌরব নেই। আজ মনে হচ্ছে ঠাকুর কেন দিলে এই ব্রাহ্মণ কুলে জন্ম, এর থেকে তো ভালো হতো কোন নিম্ন কুলে আমায় জন্ম দিতে, তুমি কোন নিকৃষ্ট কুলে জন্ম দিতে আমায়। আমি সেই নিকৃষ্ট কুলে জন্মগ্রহণ করেও অতি আনন্দিত হতেম যদি তোমার চরণ সেবা পেতে। ব্রাহ্মণীকে ধরে রাখছে, বন্দি করে রাখছে। ওই কল্পনা জল্পনা করতে করতে ব্রাহ্মণীর মন উন্মাদ হয়ে চলছে। আহা, ব্রাহ্মণীগণ, অন্যান্য ব্রাহ্মণীগণ কত আনন্দ সহকারে ধেয়ে চলছে। ওগো ঠাকুর, আমার ভাগ্যে হলো না তোমার সেবা। কল্পনা জল্পনা করতে করতে কখন যে ওই ব্রাহ্মণীর প্রাণ পাখি ওই খাঁচা ভেঙ্গে ওই ব্রজেন্দ্র নন্দনের সেবা করতে ছুটে চলছে কেউ জানে না। ওই ব্রাহ্মণও জানে না যে ও ব্রাহ্মণী ওই ঘরের মধ্যে ওই এই জগতের পার্থিব দেহ ছেড়ে দিয়ে তার প্রাণ পাখি যেই খাঁচা ভেঙ্গে ছুটে চলেছে। সব সখী, সব ব্রাহ্মণীগণ গিয়ে দেখতে পায় যে যেই ব্রাহ্মণীকে তো বন্দি করে রেখেছে, সেই ব্রাহ্মণী সবার অগ্রে কি করে এলো? সেই ব্রাহ্মণী ঠাকুরের চরণ ধৌত করছে নয়ন জলে। সেই ব্রাহ্মণী ঠাকুরকে মালা পরিয়ে দিচ্ছে, ঠাকুরকে সেবা দিচ্ছে। সকল ব্রাহ্মণীগণ দেখে একটু আচমভিত হলো, আশ্চর্যচকিত হলো যে ব্রাহ্মণী তো বন্দী ছিল, কিন্তু কে বলবে ওই অন্য ব্রাহ্মণীদের, এই যেই ব্রাহ্মণীকে বন্দী করে রেখেছিল সে যে মায়ার জগৎ ছেড়ে দিয়েছে, শুধু ওই কৃষ্ণ সেবার তরে এই খাঁচা ভেঙ্গে ছুটে চলছে ওই কৃষ্ণ সেবার তরে। ধীরে ধীরে সকলে গিয়ে ব্রজেন্দ্র নন্দনকে সেবা দিয়েছে। অতি আনন্দিত হলো ব্রাহ্মণীগণ। স্বয়ং যজ্ঞেশ্বর, যিনি সমস্ত যজ্ঞের ভোক্তা, আজ সেই যজ্ঞেশ্বর বৃন্দাবনে ব্রাহ্মণীদের হাতে সেবা করছে। ধন্য হলো ব্রাহ্মণীদের জন্ম। ব্রাহ্মণীদের ভগবান বলছে, ওকে ব্রাহ্মণীগণ, এবার তোমরা সকলে ফিরে যাও। ব্রাহ্মণীগণ বলছে, ঠাকুর তোমার সেবা করতে আসছি, সকল মায়াকে অতিক্রম করে আসছি, স্বামীরও মানা শুনিনি, আর ওই ঘরে ফিরে যেতে আসিনি। ঠাকুর কেন তোমার চরণ হতে দূরে করে দিচ্ছ আমাদের?
ঠাকুর বলছে, এই ব্রাহ্মণীগণ, তোমাদের যেতে তো বলছি ঠিক সত্য কথা, কিন্তু আর কোনো দিনও কোনো মায়ার বন্ধনে তোমাদের বন্দী করে রাখতে পারবে না। আমি কথা দিলে আমি যখনই ডাকবো তখনই তোমরা সকল মায়াকে খণ্ডিত করে ভেঙ্গে দিয়ে আমার নিকটে চলে আসবে। কোন মায়ার বন্ধন তোমাদের বন্দী করে রাখতে পারবে না। সত্য বলছো তো ঠাকুর? হ্যাঁ ব্রাহ্মণীগণ, সত্য বলছি। ঠাকুরের অভয় বাণী পেয়ে ব্রাহ্মণীগণ ফিরে এলো। ব্রাহ্মণগণ লজ্জিত অবস্থায় দাঁড়িয়ে আছে। ব্রাহ্মণীগণদের দেখে বলছে, ওগো ব্রাহ্মণীগণ, অনেক ভাগ্যের ফলে এই সুযোগ মেলে, এই সুযোগ আমরা হারিয়েছি। ব্রাহ্মণীগণ বলছে, ওগো ব্রাহ্মণগণ, এখনো ব্রজেন্দ্র নন্দন আছে যমুনার তীরে নন্দগ্রামে, এখনো ফিরে যায়নি। তোমরা যাও, গিয়ে দর্শন করে নাও। ব্রাহ্মণগণ যায়নি, কারণ ব্রাহ্মণগণের একটি ভয় ছিল, যদি কংস জেনে যায় ওই ব্রজেন্দ্র নন্দনের দর্শন করতে গিয়েছিল, তাহলে ব্রাহ্মণদের যে মৃত্যুদণ্ড দেবে। প্রাণের ভয়ে ব্রাহ্মণগণ আর যায়নি। এই প্রাণের ভয়ে ব্রাহ্মণীগণদের ছিল না। প্রাণ তো একদিন আমাদের ছেড়ে চলেই যাবে, এই খাঁচা, এই প্রাণ পাখি খাঁচা ভেঙে চলেই যাবে। যদি কৃষ্ণ আদর্শনে যদি প্রাণ পাখি উড়ে যায়, তাহলে বড় দুর্ভাগ্য সেই জীবনের। যদিও কংস প্রাণদণ্ড দেয়, তথাপিও সেই মৃত্যুদণ্ড অতি আনন্দে বরণ করব, কিন্তু কৃষ্ণ আদর্শনে জীবন কাটাবো না। কিন্তু ব্রাহ্মণদের ভয় ছিল, তাই ভয়ের কারণে ব্রাহ্মণগণ যেতে পারেনি। ব্রাহ্মণগণ কি বললেন? ধিক জন্ম নাই স্ত্রী বৃদ্ধ ধীক বিদ্যামব্রত ধীক বহুজ্ঞাতাম ধীক কুলম ধীক ক্রিয়াদাক্ষয়ম বিমুখায় তব ধোক্ষজে धीक जन्म धीक कुलम विमुखाय तवोधक्ष विमुखाय तवोधक्षजे। বলছে সেই জ্ঞানে ধিক্কার, আমাদের ব্রাহ্মণ কুলে জন্ম নেওয়া ধিক্কার, যেই ব্রাহ্মণ কুলে জন্ম নিয়ে ব্রজেন্দ্র নন্দনের চরণ সেবা পেলাম না। ধিক্কার বহু জ্ঞাতম ধিক্কারে ক্রিয়া দাক্ষয়ম বিমুখায় তোধক্ষজে। আমার অনেক জানাতে, অনেক জ্ঞানে ধিক্কার, যে আমি এই জ্ঞানের দ্বারা ব্রজেন্দ্র নন্দনকে সেবা করলেন। মনুষ্য জন্ম পেয়ে এই কুলে ধিক্কার, ধিক কুলম, আমার এই কুলে ধিক্কার, যেই কুলে জন্মগ্রহণ করে আমি ব্রজেন্দ্র নন্দনের চরণ সেবা করতে পারলাম। সমস্ত ব্রাহ্মণীগণ ফিরে এলো, শুধু এক ব্রাহ্মণী ফিরে এলো না, কারণ সে তো খাঁচা ছেড়ে আগেই চলে গেছে। কৃষ্ণকে বলে ডাকবো, মনের ব্যথা তাকে বলবো, তোমায় ছাড়া আর কে আছে ভবজালা নাশিতে পারে। কৃষ্ণকে বলে ডাকবো, মনের ব্যথা তাকে বলবো, তোমায় ছাড়া
জনমে আমি তোমার শ্রীচরণ পাই জানো গো প্রভু। জনমে জনমে আমি তোমার শ্রীচরণ পাই জানো গো প্রভু। আমার মরণ সময় হলে ওহে মোর প্রিয়, আমার মরণ সময় হলে ওহে মোর প্রিয়, তোমায় শরণ যেন থাকে। আমার মরণ সময় হলে ওহে মোর প্রিয়, তোমায় শরণ যেন থাকে। তব কৃপা দিও মোরে যেন ভুলি না জীবনে। তব কৃপা দিও মোরে যেন ভুলি না জীবনে। তোমায় ছাড়া আর কে আছে অবজানা নাশিতে পারে। তোমায় ছাড়া আর কে আছে অবজানা নাশিতে পারে। এই জনমে শুধু নয় গো দয়াল, পর জনমেও যেন পাই। এই জনমে শুধু নয় গো দয়াল, পর জনমেও যেন পাই। আমি জনমে জনমে যেন আকুল প্রাণে, জনমে জনমে যেন আকুল প্রাণে তোমারি গান গে যাই। আমি জনমে জনমে আকুল প্রাণে তোমারি গান যেন আমার জীবন শেষে প্রভু জানি ভুলি না প্রভু। আমার জীবন শেষে প্রভু ভোলায় তোরা প্রভু। আমার জীবন শেষে প্রভু জানো ভুলায় রে কোন তোমায় ছাড়া আর কে আছে মনের ব্যথা বলিবার কারে। তোমায় ছাড়া আর
দাসে কহে তুমি দিনের দিন বন্ধু, ভব মাঝে তুমি করুণারি সিন্ধু। দাসে করে তুমি দিনের দিন বন্ধু, ভব মাঝে তুমি করুণারি সিন্ধু। দিও আমায় তোমার চরণার বিন্দু, দিও মোরে তোমার চরণার বিন্দু, দিও মোরে তোমার চরণার বিন্দু। পাওয়ার আশায় আছি ওগো কৃপা সিন্ধু। দিও মোরে তোমার চরণার বিন্দু, পাওয়ার আশায় আছি ওগো কৃপা সিন্ধু। তুমি ছাড়া কে আছে দিবানিশি তোমায় ডাকে, রূপে তোমার ভোলে থাকে। দিবানিশি তোমায় ডাকে, রূপে তোমার ভুলে আছি। তুমি ছাড়া আর কে আছে ভবজালা নাশিতে পারে। কৃষ্ণকে সব বলে ডাকবো, মনের ব্যথা তাকে বলবো। কৃষ্ণকে সব বলে ডাকবো, মনের ব্যথা তাকে বলবো। তুমি ছাড়া আর কে আছে ভবজালা নাশিতে পারে। তুমি ছাড়া আর কে আছে ভবজালা নাশিতে पारे। बोल वृंदावन बिहारी लाल की जय। ব্রাহ্মণের যে মনের জ্বালা ছিল সেই জ্বালা দূর করে প্রভু তার মোহের বন্ধন, জগতের বন্ধন খুলে দিয়ে তাকে সেবার সুযোগ দিয়েছে। সে যে গোলকবাসী হয়েছে। শ্রীরাধে যাদেরই জীবনে কৃষ্ণ প্রেমের ঢেউ লেগেছে, কোনো বন্ধনে তাকে ধরে রাখা যাবে না। ব্রাহ্মণীগণদের যে ফিরিয়ে দিয়েছে, ব্রাহ্মণীগণ ভগবানের কৃপা পেয়ে পুনরায় সংসারে এসে তারা ব্রাহ্মণদের সংসার করছে। এবার কেমন সংসার করছে বলছে, আগের থেকে আরো বেশি ভালো। ব্রাহ্মণগণ আর ব্রাহ্মণীদের কোনো কাজে ত্রুটি পায় না। কেন পায় না? কারণ ভগবানের কৃপা পাত্র হয়ে যে আসছে, তাদের কাজে, তাদের সেবায়, তাদের প্রেমে কখনো ত্রুটি হয় না, ত্রুটি হতে পারে না। এই জগতে বেঁচে থাকতে হবে, কর্মজগতে এই সংসারে থাকতে হবে, এটা অনিবার্য। সংসার ছেড়ে তো যাওয়া যাবে না, সবার ভাগ্যে তো সংসার ছেড়ে যাওয়া হয় না। তবে কেমন করে সংসারে থাকতে হবে বলছে, ঠাকুরের কৃপা পাত্র হয়ে সংসারে থাকবে। দেখবে সেবা ভাবনা, প্রেম ভাবনা সদা সর্বদা হৃদয়ে থাকবে। কোন সেবায়, কোন প্রেমে, কারুর প্রতি সম্মানে কখনো ত্রুটি হবে না। ত্রুটি কখনোই সেবায়, কারুর প্রতি সম্মানে কখন ত্রুটি হয়? যখন ভগবানের কৃপা পাত্র না হই আমরা তখন।
জেনে রাখবে, বিশ্বাস করবে, যেই মুহূর্তে আমাদের জীবন ভগবানের কৃপা পাত্রে কৃপা দৃষ্টিতে ভরে যাবে, এই জীবন কৃপা পাত্র হয়ে যাবে, সেই মুহূর্ত থেকে এই জীবন থেকে সদা সর্বদা শুভ কর্ম অনুষ্ঠান হবে, জগতের হিতের জন্য কর্ম অনুষ্ঠান হবে, সংসারের মঙ্গলের জন্য কর্ম অনুষ্ঠান হবে। একে অপরের প্রতি ভালোবাসা থাকবে, স্নেহ থাকবে, শ্রদ্ধা থাকবে, তখন আর এই জ্বালা যন্ত্রণা থাকবে না। তাই সবাই চেষ্টা করবে ভগবানের কৃপা পাত্র হয়ে এই জগতে থাকবে, সংসারে থাকবে। শ্রী রাধে প্রেম সে বলো। ভাগবতী ভগবানকে পাওয়ার উপায় বলেছে। এই যে ভগবান ভগবান বলি, ভগবানকে কেমন করে পাওয়া যায়? অনেক যুক্তি তো আছে, তবে একটু সহজেই কেমন করে পাওয়া যায় বলছে, ভজবে যদি ব্রজের কানাই সরল সিধা হওয়া চাই। সরল সিধা থাকবে, কারুর জন্য দ্বেষ রাখবে না হৃদয়ে, কপট ছেড়ে দেবে। কেউ যদি আমার সঙ্গে খারাপ ব্যবহার করে, দুর্ব্যবহার করে, তাহলে কি প্রতিশোধ নেবে? না, প্রতিশোধের ভাবনাও ছেড়ে দেবে। ঠাকুর আমারই হয়তো কোনো কর্ম খারাপ, তাই তো দুর্ব্যবহার হয়েছে, প্রতিশোধের ভাবনাও রাখবে না। যদি মনের কথা জানাতে হয়, ভগবানকে জানাবে, তুমি ছাড়া আর কে আছে, ভব জ্বালা ভব দুঃখ নাশিতে। তবে ভগবানকে পাওয়ার যুক্তি উক্তি শাস্ত্রে বলেছে। মহাভারতে একটি ছন্দ আছে, কৃষ্ণদাস বাবার ভক্তমাল গ্রন্থে একটি ছন্দ আছে, কৃষ্ণদাস বাবার। একদিন মহাভারত পাঠে বৃন্দাবনে নন্দগ্রামে বসে কৃষ্ণদাস বাবা শুনেছে যে মহাভারতে লেখা আছে ভগবানকে কেমন করে পাওয়া যায়। বলছে 12 বছর যদি যে কোনো একটা ব্রত ধরে প্রতিদিন সেই ব্রত অনুযায়ী শুদ্ধ পবিত্র মনে পবিত্র ভাবে থেকে যদি সেই ব্রতটা করা যায়, 12 বছর একদিনও বন্ধ দিলে হবে না। 12 বছর পর্যন্ত যখন ব্রত করবে, 12 বছর ব্রত পূর্ণ হলে তবে ভগবানকে পাবে। বলছে এইটা সহজ, 12 বছর পর্যন্ত সহজ মানে অতি সহজ। পূর্বকালের কথা চিন্তা করে দেখবে, ভেবে দেখবে, পূর্বকালে সত্য যুগে ত্রেতা যুগে যোগী যুগ যুগান্তর ধরে তপস্যা করছে, হাজারো হাজার বছর ধরে তপস্যা করছে, তবুও ভগবানকে পাইছে না তারা। আবার কে পেয়ে গেছে। তবে হাজারো হাজার বছর তপস্যা করার কথা বলেনি, বলছে 12 বছর তপস্যা করার কথা বলছে। এটা অতি সহজ, হাজারো হাজার বছরের থেকে তো অতি সহজ 12 বছর। প্রেম সে বলো, সবাই বলো।